আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকের একটা ভিডিও নিয়ে এলাম। আমার কাছে একটা জিও F10Q ফোন আছে। তো এই ফোনটি অন করলে হ্যাং লোগো হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এটি আমি কিউ ফিল্টার দিয়ে ফ্ল্যাশ করতে চেয়েছিলাম, তো ফ্ল্যাশ হয়নি। তো এটি একটু আমি আপনাদেরকে দেখিয়ে চার্জে দিয়ে রাখলাম, তো এটি চালু হচ্ছে কিনা। তো এরকম লোগো থেকে সরছে না। তো আমরা এটি কিউ ফিল্টার দিয়ে ফার্স্ট ফ্ল্যাশ করার চেষ্টা করব। তো চলুন দেখে নিই এটি কিউ ফিল্টার দিয়ে ফ্ল্যাশ হয় কিনা। তো এখানে দেখুন টুলটি চালু করার সময় আপনাদের এখানে প্লিজ সিলেক্ট পোর্টটি এটা করতে বলতে পারে। তো আপনারা এটা করে নেবেন। তো এখন তো আমি ইডিএল দিই। তো চলুন আমি ফাইলটা ডাউনলোডিং করে রেখেছি। তো আমি লোড এক্সটেন্ড করব। ফাইলটা আপনার যে বলে দেওয়া আগে থেকে ফাইলটা আপনার ডাউনলোডিং করে ভেঙে নেবেন। তো এরকম ডার্ক কালার দেখাবে। তো ফাইলটা আমি ভেঙে এখানে রেখে দিয়েছি। আমি এখানে লোকেশনটা কপি করে নিই যাতে সহজে আমি দিতে পারি, নাহলে আপনারা এমনি ডেস্কটপ থেকে খুঁজে দিতে পারবেন। তো টুলটি চালু করার পর এই যে টুলটা কিউফিল টুল আপনারা গুগলে ফ্রিতে পেয়ে যাবেন। তো এটি ইনস্টল করে নেবেন। ডেস্কটপে এসে গেলে আপনার ওখান দিয়ে চালু করে নেবেন। তো চালু করার পর আমরা ফার্স্ট ফাইলটা এখানে দেখুন, এখানে দুটো অপশন আছে। তো আমরা এই অপশনে ক্লিক দেব। তারপর এখানে লোড এক্সএমএল ক্লিক দেব। যেখানে দেখেছি লোকেশনের ফাইলটা আমাকে ধরাতে হবে। তো আমার এই ফাইলটা, তো দেখুন র প্রোগ্রাম 0 এখানে ক্লিক দেব। আবার এখানে প্যাচ 0 ক্লিক দেব। প্রথমে আপনি যখন একবার ক্লিক দেবেন দ্বিতীয়বার প্যাচ 0 আসবে। যারা নতুন আছে তাদের জন্য ভিডিওটা, তো যারা পুরনো আছে ওদের জন্য নয়। তো যারা দেখুন ফোনটি এখনো লোগো আছে, তো লোগো থেকে সরছে না। এই ফোনটা আমি ফ্ল্যাশ করব। আপনার ফোনে ড্রাইভার অবশ্যই পেতে হবে। ড্রাইভার যদি না পায় আপনি অবশ্যই ইউএসবি চেক করে নেবেন এবং আপনার কম্পিউটারে ওয়েলকাম ড্রাইভার ইনস্টল থাকতে হবে। তো আমরা ফোনটির বুট কেবল ধরবো, যেটা সেটা হলো জিওর এখানে উপরের বোতামটা, যেটা আমরা নিচে উপরে করি। তো উপরেরটা প্রেস করে ইউএসবি কানেক্ট দেবো। ইউএসবি কানেক্ট দিলাম। তো এখানে দেখুন 99008 এরকম পোর্ট আসবে। আসলে আমরা কিছু করবো না, ফোনটা এখানে রেখে দেবো। দিয়ে আমরা এখানে এই যে ডাউনলোড এখানে ক্লিক দেবো। তো দেওয়ার পরে দেখুন আমরা এখানে ডাউনলোডিং ফোনটি হচ্ছে, আমরা একটু অপেক্ষা করবো। তো বন্ধুরা দেখুন ডাউনলোডিং হচ্ছে না। তো আমরা এটা এখন অন্য কোনো টুল দিয়ে ফ্ল্যাশ করার চেষ্টা করব। তো চলুন এখানে কেটে দিলাম। তো আমরা এখন হার্ডওয়্যার ডোমগুলো আমার কাছে রয়েছে। তো আমি টুলের মাধ্যমে ফ্ল্যাশ করার চেষ্টা করব। এবং সব থেকে ভালো হয় আপনি ইউএমবি দিয়ে ফ্ল্যাশ করবেন। ফ্ল্যাশ করলে আপনার 100% হওয়ার চান্স থাকে। তো চলুন আমরা হার্ডওয়্যার টুলে দেখে নিই জিও সাপোর্ট আছে কিনা। এখানে জিও, এখানে F10Q, হ্যাঁ এখানে সাপোর্ট দিয়েছে, সোলার ফোনের সাপোর্ট দিয়েছে। তো এখানে ম্যানুয়াল করব। এখানে আমি ফাইলটা ধরিয়ে নেব। তো ডেস্কটপে রেখেছি আমি কপি করে রেখেছিলাম লোকেশনটা। তো এখানে এসে গেছে। তো আপনার এইভাবে আমি সহজে দেখিয়ে দিচ্ছি। আপনি ডেস্কটপে যাবেন, ফাইলটা যে লোকেশনে রাখবেন, আমি এটা রেখেছি, দুটো আছে আমার কাছে দেখুন। এখানে 0131 আর এখানে 20, 0120। তো আমার এটা লেটেস্ট আছে। তো এগুলো খেয়াল করবেন, সবসময় আপনারা লেটেস্ট ফাইল নেওয়ার চেষ্টা করবেন। তো এবার আমি ফ্ল্যাশে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আবার ফোনটা আমাদের ব্যাটারিটা ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করার পর আবার ব্যাটারিটা লাগিয়ে ভলিউম
যেটা আমরা উপরে বলি আপটা, তো আপ সুইচটা এখানে প্রেস করে ধরে রেখে আপনার সুইচটা ভালো হতে হবে। আপনি ফ্ল্যাশ করছেন, আপনার সুইচটা প্রেস জোরে করতে হচ্ছে কি এক চান্সে কাজ হচ্ছে কিনা ওটাও খেয়াল রাখতে হবে আপনার। তো এটাকে আমার প্রেস করে এবারে ইউএসবি কানেক্ট দেবো। তো দেখুন আবার লোগো এসে চলে গেল। আসলে কোয়ালকম কোড বানালে অটোমেটিক ফ্ল্যাশ হবে। তো আমরা এখানে এখন রেখে দিলাম ফোনটা আর দেখবো ফোনটি ফ্ল্যাশ হচ্ছে কিনা। তো এখানে বলছে লোডারটা ম্যাচ করছে না। তো চলুন আমরা এখানে লোডারটা ম্যাচ করছে না, তো আমরা এটা অটোতে করবো একবার ফ্ল্যাশ। অটোতে কিভাবে করতে হয় এখানে অটো স্ক্যান, তো আমরা অটোতে একবার ফ্ল্যাশ করে দেখবো হয় কিনা। তো অটোতে ফাইল এখানে শো করছে না। চলো ম্যানুয়ালে আমরা আরেকবার ফ্ল্যাশ করে দেখি কি বলছে। সব থেকে ভালো হয় বন্ধুরা ইউএমপি2 দিয়ে ফ্ল্যাশ করলে বেটার হয়, কারণ আমি করে দেখেছি ইউএমপি দিয়ে ফেল মারে না বললে চলে। তো এখানে লোডার ম্যাচ করছে না। তো চলুন আমরা একবার এখান দিয়ে কিছু করা যায় কিনা একবার দেখে নেব। ম্যানুয়াল, এখানে অটোতে ক্লিক দিলাম, ফ্ল্যাশে গেলাম, আবার ফ্ল্যাশে ক্লিক দিয়ে অটোতে করে দিয়ে একবার দেখে নেব। তো বন্ধুরা দুঃখ বিষয়ে ফোনটি কানেক্ট নিচ্ছে ছেড়ে দিচ্ছে, নিচ্ছে ছেড়ে দিচ্ছে। তো কানেক্ট ঠিকঠাক নিচ্ছে না, এটা কোনো সমস্যা হতে পারে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন অটোতে দিলাম, নিয়ে নিয়েছে। তো আমি ম্যানুয়াল দিলাম, অথচ ফ্ল্যাশিং করার জন্য চেষ্টা করলাম ম্যানুয়াল। কোম্পানি ওকে মডেল সিলেক্ট দিয়েছে, তো মডেল থেকে হচ্ছে না। তো আমি অটো দিয়েছি, অটোতে তারা যে ফাইলটি থাকে ওটি কানেক্ট হয়ে গেছে। তো যে সমস্ত ভাইয়েরা ভিডিও দেখছেন, আমার কথার মধ্যে অনেক গ্রামীণ ছেলে, আমি গ্রামের ছেলে, তো কথার মধ্যে অনেকটা ভাষায় প্রবলেম আছে। তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন, ক্ষমা চেকে দেখবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও আনতে পারি। আর আপনারা একটি সুন্দর কমেন্ট করবেন এরকম টাইপের ভিডিও চান, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওইভাবে ভিডিও দেওয়ার জন্য। কারণ আমি চাই আমি যেভাবে কাজ করছি অন্য ভাইয়েরা যদি ওইভাবে কাজ করে তো তাদের কিছু হেল্প হয়ে যাবে। এই জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি। আসলে অনেকজন ভাবে যে ইউটিউবে ভিডিও ছাড়ে নিজেকে বড় মনে করার জন্য, ব্যাপারটা আসলে তা নয়। তো আমি এতটুকু চাই সবসময় যে ফোনটা চালু হয়ে গেছে। তো সব থেকে বড় কথা হলো ফোনটির যে ফাইলটা আমি ডাউনলোডিং করেছি, তো আমি এটিকে আমার মোবাইল থেকে ডাউনলোডিং করেছি, ফাইলটা টেস্টেড আছে। ফোনটি চালু হোক চাই নাই হোক, কিন্তু লোগো পর্যন্ত এসে গেছে, মানে ফোনটি ফাইলটি টেস্টেড আছে, এতটুকু বলতে পারি। দেখুন বন্ধুরা সেকেন্ড লোগো এসে গেছে। তো সব সময় আপনি ফ্রি টুল দিয়ে কাজ করবেন বললে তো আপনার জন্য হবে না এটা। কারণ
যেটা দেখবেন কিছু কিছু ফোন আছে টুল দিয়ে ফ্ল্যাশ হতে চায় না, তো হতে পারে। আমার জানার মতে তো এই ফোনটি হতে চায় না, ফেলটে মারে অনেক প্রবলেম হয়। চলুন আজ ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। ফোনটি পুরো কমপ্লিট চালু হলে আমি তবে আপনাদের দেখুন সাউন্ড হয়ে গেছে, ইনশাল্লাহ চালু তো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন ফোনটি চালু হয়ে গেছে। তো স্টার আমরা একবার আইএমই এটা চেক করে নিই বন্ধুরা। স্টার হ্যাশ 06 স্টার হ্যাশ 06 তো ফোনটি দেখুন আইএমই রয়েছে।